আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে গ্রামীণ পল্লী গ্রামের আ একটা ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য যে ঐতিহ্যটা এখন বিলুপ্তির পথে। আমরা বিলুপ্তির পথে এই শহরের জীবন এখন যখন শুরু হয়েছে মানুষের মনে, মানুষের প্রাণে, তখন আর পল্লী গ্রামের কথা মানুষ ভুলেই যায়, ভুলেই গিয়েছে। এই খেলাগুলোর কথা ভুলে গিয়েছে। মানুষ খেলা করতো হাডুডু, বউচি, গোল্লাছুট, তারপরে আরও সাতচারা, আরও বিভিন্ন ধরনের খেলা। রাতের অন্ধকারে মানুষ আর তখন ঘরের মধ্যে থাকতো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, বৈদ্যুতিক বিদ্যুতের লাইট যাওয়াতে, বিদ্যুতের আলো যাওয়াতে গ্রামের মানুষরাও শহরমুখীর মতো হয়ে গেছে। কিন্তু এখানে একটা ঐতিহ্য ধরে রেখেছে এখনও। সেটা ধরে রাখার পরও আমি সে গাঁয়ে গিয়ে যখন দেখেছি, সেখানে একটা দাড়িয়াবান্ধা খেলা হচ্ছে। এটা হাডুডু নয়, এটার নাম হচ্ছে দাড়িয়াবান্ধা খেলা। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো দল একসাথে খেলছে। এটা হচ্ছে দাড়িয়াবান্ধা খেলার সিস্টেম হচ্ছে কোড তৈরি করা হয়। তো কোডে দেখেন একজন একজনের কাছে যায়। যদি ওই পার না যেতে পারে, যাওয়ার সময় সাথে যদি ছুঁতে পারে তাহলে এই খেলাটা আরেক দল আসবে। এটা হচ্ছে নিয়ম। এই কোডটা পার হতে হবে, না হলে হবে না। এই খেলাটি এরকম। আর এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামের প্রত্যেকটা মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে সেখানে এত মানুষ জড়ো হয়েছে খেলাটা দেখার জন্য। আসলে ঐতিহ্য তো এরকম একটা জিনিস, মানুষের মনে বিনোদন জাগাবে। মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যাবেলায় একটু বিনোদন পাবে। আগে গ্রামের মানুষরা লোকগাথা, গল্প, তারপর কিচ্ছা কাহিনী একসাথে জড়ো হয়ে শুনতো। এখন শহরের মুখী হয়ে অর্থনৈতিক মানুষের পরিবর্তন হতে মানুষেরা এগুলো এখন আর দেখেও না, শোনেও না। এগুলো বিলুপ্তির পথে। তো আমার ছোট্ট ছেলেটা নিয়ে গেলাম। সে তো কখনো দেখেই নাই, শুনেও না। শুনেছে হয়তোবা কিন্তু দেখেনি। তাকে নিয়ে ওখানে গেলাম। গিয়ে দেখতেছি যে কীভাবে দাঁড়িয়ে বান্ধা খেলা হয়। সে তো কিছুই বুঝতে পারল না। সে দেখলো দৌড় দেয়, লাফ দেয়। কিন্তু মানুষে শুধু চিৎকার, হাসির একটা আওয়াজ, তালির আওয়াজ, এছাড়া অন্য কিছু সে শুনতে পায় না, সে বুঝেও নি। কিন্তু আমি তো গ্রামের ছিলাম, আমি আসলে ওগুলো বুঝতাম। আমিও আগে খেলতাম ছোটোবেলা। কিন্তু তখন তো দিনের বেলা খেলা হতো, আর এরকম বাণিজ্যিকভাবে খেলা হতো না। সে এখন যে বাণিজ্যিকভাবে খেলা হচ্ছে, টেলিভিশন, তারপরে টাকা, হয়তোবা আরও অন্য বিভিন্ন উপকরণ দিয়ে খেলাটা হয়। দুটো দল একসাথে খেলছে। তো তারা এই চারদিকে মানুষগুলো, প্রধান অতিথিও এখানে থাকে। মানুষগুলো খুব ভালো উপভোগ করছে, গ্রামের মানুষগুলো সারাদিন কর্মব্যস্ততার পর। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।